হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে থালাপতি বিজয়ের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা, মানে হচ্ছে দ্য গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, ডিরেক্টেড বাই ভেঙ্কট প্রভু। যে সিনেমাটি কালকেই থিয়েটারে রিলিজ হয়েছে। তো কালকে আমি সন্ধ্যাবেলা শোতেই সিনেমাটি দেখলাম। তো সিনেমাটি কেমন হলো, কিরকম লাগলো, এবং এই যে হাইপ, এই যে ক্রেজ থালাপতি বিজয়ের, সেটা কতটা ওয়ার্থ ইট হলো সেটাই দেখবার মতো বিষয় হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো গোট? প্রথম কথা, এক লাইনে যদি আমি ফিল্মটার একটা ছোট্ট রিভিউ দিই, আমার কাছে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম মনে হয়েছে। সত্যি বলছি, একদম জেনুইনলি যেটা কথা, আমি থালাপতি বিজয়ের বিশাল বড় ফ্যান, কিন্তু তা সত্ত্বেও আমি এইটা বলবো যে এই ফিল্মটা আমার ঠিকঠাক থেকে হেভি একটা, মানে ঠিকঠাক ইয়ে থেকে অ্যাভারেজ থেকে একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। কারণ ফিল্মটার যে স্ক্রিন প্লেটা চলতে থাকে প্রথম হাফের, ফার্স্ট হাফটা খুবই বোরিং মনে হয়। প্রথম হাফে যেভাবে এন্ট্রিটা হয় বিজয়ের, সেটা দারুণ, সেটা একটা সিনেমার মুভমেন্ট দিয়ে ক্রিয়েট করা। তার পাশাপাশি কিছু একটা দুটো সিন আছে যেগুলো বেশ ভালো লাগে, কিছু একটা দুটো কমেডি ভালো লাগে। কিন্তু ওভারঅল ফার্স্ট হাফের আপনি যদি লেন্থটা দেখেন, রানিং লেন্থটা, সেইটা হিসাবে ফার্স্ট হাফটা প্রচুর বোরিং, প্রচুর মানে একটা টর্চারিং মনে হয়। ঠিক আছে, এখানে প্রচুর আননেসেসারি এলিমেন্ট বিশাল ছিল, যেটাকে মানে আলাদাভাবে মানে আরামসে কাটা যেত। সেটা মানে এই যে 2-3 ঘন্টা রানিং লেন্থের এই ফিল্মটা, ফার্স্ট হাফটা এতটা মানে ফালতু জিনিসে ভরা, সেটাকে অবভিয়াসলি মানে ব্যাপকভাবে কাটা যেত। এবং এই ফিল্মের মানে সেকেন্ড হাফটা আমি বলবো সব থেকে পজিটিভ, যেটা কিনা এই ফিল্মটার এই যে তবুই একটা মানে বুস্ট পাচ্ছে, একটা পজিটিভ রিভিউজ পাচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ড হাফটায়। এবং সেখানেও কিন্তু থালাপতি বিজয়ের পারফরমেন্সের জন্য। কারণ ফিল্মটার মধ্যে এমন কিছু নেই যেটা একদম নতুন কিছু প্রোভাইড করছে, বা আমাদেরকে দেখার সময় এটা হেভি কিছু মুভমেন্টস, এরকম সেরকম মুভমেন্টস বিশাল কিছু নেই। কিন্তু এখানে থালাপতি বিজয়ের যে ডিএজিং টেকনিকের যে বিজয়টা, যেটার নাম হচ্ছে ইলাইয়া থালাপতি, সে যেরকমভাবে পারফরমেন্স দিয়েছে এই ফিল্মটায়, মানে ইটসেলফ বিজয় ওটা, ঠিক আছে, বিজয় ওই সেকেন্ড হাফে যে পারফরমেন্সটা দিয়েছে সেটা কিন্তু দেখবার মতো। এবং সেইটার জন্য এই ফিল্মটা একটা শেষ পর্যন্ত তবুই একটা ওয়ার্থ ইট ফিল্ম মনে হয়। এবং একটা পয়সা বসুল, তবুই হাফ পয়সা মানে ফেরত নেওয়া যাবে, মানে হাফ পয়সা দেওয়া যাবে ফিল্মটার জন্য, এরকম একটা ফিল্ম মনে হয়। কারণ ফিল্মটা ওভারঅল যদি আমি দেখি, সেটা কিন্তু খুবই একটা ওয়ান টাইমস থেকে একটা অ্যাভারেজ ফিল্ম। বিজয়ের ফিল্ম হিসাবে এই ফিল্মটা কিন্তু খুবই একটা কমজোরি ফিল্ম। তার সাথে সাথে মানে এই ফিল্মটা থেকে যেরকম এক্সপেকটেশন ছিল, ঠিক আছে, যে বিজয়ের শেষ দুটো ফিল্ম, তার মধ্যে এই ফিল্মটা একটা, এবং ভেঙ্কট প্রভু যে কিনা মারাঠুর মতো সিনেমা বানিয়েছে, তারপরে সে বিজয়কে নিয়ে সিনেমা বানাচ্ছে, ঠিক আছে, গোট টাইটেল, একটা বিশাল বড় মানে টাইটেল, যেটা থালাপতি বিজয়ের সাথে খুব রেলিভেন্ট এই টাইটেলটা, কারণ তার যা স্টারডম, তার যা ক্রেজ, সেই হিসাবে টাইটেলটাও বিশাল বড় ব্যাপার। তো ফিল্মটা বিশাল এক্সপেকটেশন নিয়ে আমি গিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু ফিল্মটা যখন শেষ হয়, প্রথম তো ফার্স্ট হাফটাই যখন চলছিল, আমার মনে হচ্ছিল মানে মানে উঠে যেতে মন যাচ্ছিল। মানে ফার্স্ট হাফটা মাঝখানে এমন জায়গায় এত ক্রিঞ্জ কিছু আননেসেসারি জিনিস আছে। সেকেন্ড হাফটা ফিল্মটা যেভাবে বুস্টটা ধরে, ওই রকমই একটা স্ক্রিন প্লে যদি ফার্স্ট হাফে থাকতো, ফিল্মটা শিওর শর্ট থালাপতি বিজয়ের কেরিয়ারের হাইয়েস্ট ক্রসার হতে পারতো। মানে সেকেন্ড হাফটা যেভাবে ডিজাইন করা ফিল্মটা, ঠিক আছে, সেখানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফিল্মের মিউজিক খুবই খারাপ, গানগুলো তো জঘন্য হিন্দি ডাবিংয়ে, কিন্তু বিজিএমটা আমি বলবো ইউএন শঙ্কর রাজা হেভিভাবে ডিজাইন করেছে। বিশেষ করে মানে থালাপতি বিজয়ের যে কটা সিন, সেখানে মাস মুভমেন্ট যেগুলোকে ক্রিয়েট করা আছে, সেখানে যে বিজিএম, বিশেষ করে এই যে থালাপতি বিজয়ের যে ইয়ং যে রোলটা প্লে করেছে, ডিএজিং টেকনিকের মাধ্যমে থালাপতি বিজয়কে যেভাবে প্রেজেন্ট করেছে, সেখানে যে বিজিএম, সেটা কিন্তু দুর্দান্ত লাগে, এবং কিছু কিছু শটে কিন্তু ব্যাপক লাগে। সেকেন্ড হাফে কিছু মাস মুভমেন্টস ভর্তি করা আছে, যেগুলো মানে একটা ফ্যান সার্ভিস করে, তার পাশাপাশি একটা সিনেমা দেখার একটা আলাদা মজা দেয়। কিন্তু প্রথম হাফটা এতটাই বোরিংভাবে ডিজাইন করা, যার জন্য সেকেন্ড হাফটা মানে হেভি হলেও ফিল্মটার যে স্টোরিটা, সেটাতে কোনো আলাদা কোনো বুস্ট দিতে পারে না। এবং ফিল্মটার স্টোরির মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই, ঠিক আছে, সেই একই টেমপ্লেট, খুবই জানা জানা, খুবই দেখা দেখা, খুবই রুটিন একটা কনসেপ্ট। এমন কিছু নয় যে আমরা আগে কখনো দেখিনি, ঠিক আছে। এই ফিল্মটা দেখার সময় আমার ওয়ার ফিল্মের কথা অনেকটা মনে পড়ছিল সেকেন্ড হাফটা যখন দেখছিলাম আমি। মানে ওয়ারের সাথে কোনো সিমিলারিটি নেই, কিন্তু স্টোরির প্লটের যে ডিজাইনিংটা, সেটা যদি আপনি দেখেন ওয়ার ফিল্মের সাথে অনেকটা মানে মনে হবে যে তার সাথে সিমিলারিটি আছে। বাকি এই ফিল্মের স্টোরিতে নতুনত্ব কিছু নেই। মিউজিক মিউজিক যেরকম আমি বললাম, বিজিএমটা শুধু ভালো, বাকি মিউজিকগুলো বিশাল জঘন্য। এই ফিল্মটাকে একা যদি কেউ কাঁধে টেনে নিয়ে যায়, সেটা হচ্ছে থালাপতি বিজয়। এবং তার স্টারডাউনটাই হচ্ছে এই ফিল্মটাকে একটা হিট করাবে বা একটা ব্লকবাস্টার নিয়ে যাবে, যেটা হচ্ছে
400-500 কোটি টাকা হয়তো দিতে পারে, কারণ এই ফিল্মটা কিন্তু খুবই একটা মানে মিক্সড রিভিউ বলা যায় না, ঠিক আছে, মানে সেকেন্ড হাফটা কিছু কিছু পোর্শন আছে যার জন্য মিক্সড রিভিউ মানে এটা হয়ে যায়, নাহলে কিন্তু এই ফিল্মটা খুবই একটা অ্যাভারেজ ফিল্ম হতো। মানে হয়তো থালাপতি বিজয় আছে বলেই এই সিনেমাটি একটা মানে ব্লকবাস্টার থেকে ইন্ডাস্ট্রি হিট হতে পারে, ঠিক আছে, এটার পোটেন্সিয়াল হয়তো সেকেন্ড হাফটার জন্য হয়তো হবে, কিন্তু এইখানে যদি অন্য কোনো স্টার থাকতো এই ফিল্মটা কিন্তু মুখ থুবড়ে পড়তো। মানে এত লম্বা রানিং লেন্থের সাথে প্রথমে অত আননেসেসারি এলিমেন্টস, অত ক্রিন স্টোরি লাইন, ঠিক আছে, মানে একদম খুবই জানা জানা, খুবই দেখা দেখা, এবং থালাপতি বিজয়ের ফিল্ম, ঠিক আছে, যেখানে কিনা মানে একটা আলাদা রকম একটা সেলিব্রেশন থাকে এই ফিল্মটাতে আছে, কিন্তু সেই ডিজাইনিংটা আমার মনে হয়নি খুব একটা ভালো। হ্যাঁ, এখানে টাইটেল কার্ডটা যেরকমভাবে রাখা হয়েছে সেটা খুব ভালো, এন্ট্রি শট কিছু ভালো, ঠিক আছে, লাস্টের একদম ক্লাইম্যাক্সের শটটা খুব ভালোভাবে ডিজাইন করা, কিন্তু যেহেতু 3 ঘন্টার রানিং লেন্থের আপনি একটা ফিল্ম দেখাচ্ছে, সেখানে কিন্তু এইটুকু জিনিস দিয়ে অডিয়েন্সকে আপনি ধরে রাখতে পারবেন না, সেখানে আরও অনেক কিছু এলিমেন্টস দরকার। ভেঙ্কট বাবুর ডিরেকশন আমি বলবো এখানে ভালো হয়নি একদম, ঠিক আছে, মানে যারা হয়তো নতুন অডিয়েন্স, জেনারেল অডিয়েন্স, তারা হয়তো সেকেন্ড হাফটা দেখে হয়তো খুব বিশাল কিছু তাদের মনে হতে পারে, কিন্তু অ্যাজ এ ফিল্ম লাভার, অ্যাজ এ ফিল্ম মুভি বাজ আমি যদি বলি, ঠিক আছে, মানে সেরকম আমার ফিল্মটা একদম ভালো লাগেনি। আমার প্রচুর এক্সপেকটেশন ছিল এই ফিল্মটা নিয়ে, আমি ওই জন্য ফার্স্ট ডে সেকেন্ড শো দেখেছিলাম, কিন্তু মানে তাও আবার এখান থেকে 50 কিলোমিটার দূরে গিয়ে, ঠিক আছে, কিন্তু যেহেতু থালাপতি বিজয় আছে শুধু তার জন্য যাওয়া, কারণ সে একটা আলাদা রকম মানে জিনিস আমার কাছে, সেই সেই হিসাবে দেখলাম, কিন্তু ফিল্মটা আমাকে প্রচুর ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে, খুবই মানে অ্যাভারেজ একটা ফিল্ম বেরিয়েছে। আমি একদম এক্সপেক্ট করিনি যে ভেঙ্কট প্রভু বিজয়কে নিয়ে এরকম সিনেমা বানাবে। হ্যাঁ, ফ্যান সার্ভিস, যারা ডাই হার্ট ফ্যান তাদের জন্য কিছু আছে মুমেন্টস যেগুলো আমারও ভালো লেগেছে, আমারও সিটিমার মুমেন্টস, সেগুলোতে আমি এনজয় করেছি, কিন্তু একটা এই ফিল্মটা যদি 2 ঘন্টার একটা ফিল্ম হতো, ঠিক আছে, সেখানে মানে এই প্রথম হাফটা যদি অনেকটা কেটে দিত সেখানে আমি মানতাম, কিন্তু ফার্স্ট হাফটা এতটা বোরিং, এতটা রুটিন, জঘন্য মনে হয় সেটা মানে বলার মতো নয়। সেকেন্ড হাফ থেকে ফিল্মটা হালকা বুস্ট ধরে, কিন্তু স্টোরিটা যেহেতু খুব জানা জানা, খুবই নর্মাল, ঠিক আছে, যেভাবে প্রেজেন্ট করেছে সেটার মধ্যে নতুনত্ব কিছু নেই, তাই জন্য মানে অতটা হেভি লাগে না। খালি এখানে যে ডিএজিং টেকনিকের মাধ্যমে যে বিজয়কে দেখিয়েছে, সেখানে বিজয়ের পারফরমেন্স আলাদা লেভেলে, সেখানে যে পারফরমেন্স দিয়েছে সেটা কিন্তু সত্যি তারিফ করার মতো, সেখানে যে ব্যাপক একটা পারফরমেন্স দিয়েছে, সে খুব স্মার্ট, খুব ডেডলি, খুব ডেঞ্জারাস, এবং সে যে প্ল্যানিং করছে, ঠিক আছে, এবং এখানে এই সেই বিট্রায়ালের ব্যাপার, যে একটা স্কোয়াডের মধ্যে কেউ একজন থাকবে যে বিট্রায়াল, সেই সব এলিমেন্টসও আছে, খুবই জানা জানা দেখা দেখা একটা টেমপ্লেট, ঠিক আছে, এবং হ্যাঁ কিছু ক্যামিওস আছে, কিছু রেফারেন্স আছে যেগুলো কিন্তু মানে সিটিমার মুভমেন্ট, ঠিক আছে, যেখানে একটা হিরোর ক্যামিও আছে, এবং এই যে বলা হচ্ছিল ধোনির ক্যামিও, সেটা কি এই সিনেমাটি আছে নাকি সেটা দেখার জন্য আমাদের সিনেমাটি দেখতে হবে। আমি বলবো না যে ধোনির ক্যামিও আছে কি না, কিন্তু কিছু কিছু মুভমেন্টস ডিজাইন করা আছে যেগুলো থালাপতি বিজয়ের নিজেরই সিনেমা থেকে নেওয়া, ওই রকমভাবে চুইংগাম খাওয়া, ঠিক আছে, শার্টটাকে ওরকমভাবে তোলা, হাতটাকে এরকমভাবে ঘোরানো। তো থালাপতি বিজয়ের যারা ফ্যান্স বা আমরা যারা থালাপতি বিজয়কে এতদিন ধরে দেখে এসেছি, তাদের কিন্তু সেই নস্টালজিয়া ফিলিংটা আসবে, এবং ফ্যান সার্ভিস কিন্তু ভেঙ্কট প্রভু খুব ভালোভাবে মানে রেখেছে, ঠিক আছে, যার জন্য ফিল্মটা সেকেন্ড হাফটার জন্য খুব একটু ভালো লাগে। তাছাড়া ফিল্মটা ওভারঅল যদি আমি ডিসাইড করি, ফিল্মটা খুবই একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, ঠিক আছে, মানে অনেকটা কাটা যেত ফিল্মটা, আমি জানি না কেন এতটা ফ্যামিলির দিকটা দেখাতে গেছে, ঠিক আছে, এতটা একটা মানে আননেসেসারি এলিমেন্টস রাখা হয়েছে, কিছু কিছু সিন, অ্যাকশন সিন যেগুলো কিন্তু আননেসেসারি, কোনো দরকার ছিল না, সেগুলো এসছে। তো ওভারঅল এই ফিল্মটা আমার জন্য একটা ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ ফিল্ম হয়েছে। আপনারা যারা গুড সিনেমাটি দেখেছেন, থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে এই ফিল্মটা থিয়েটারে দেখার সময়, এবং যারা এখনও দেখেননি, দেখবেন মনে করছেন, তারা গিয়ে দেখতে পারেন একবার, ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, ঠিক আছে, মাঝখানটা একটু বোরিং লাগতে পারে, মনে হবে যে ভাল লাগছে না, এবং হিন্দি ডাবিংয়ে তো গানগুলো জাস্ট জঘন্য, সেইগুলোর জন্য আরও অনেকটা সিন বেকার লাগে, কিন্তু সেকেন্ড হাফটা এবং ক্লাইম্যাক্সটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটার জন্য এই ফিল্মটা ভালো লাগে। আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।